আমাদের মন খারাপ যখন হয় না, তখন কেউ যদি একটু ফুল দেয়, দেখবে মনটা কেমন সঙ্গে সঙ্গে একদম ভালো হয়ে যায়। ফুল হলো একটা ম্যাজিক। আমার ফুল ভীষণ ভালো লাগে। আর সুইজারল্যান্ডে তো ফুল ভরা। আমি একটা ছোট্ট ব্লগ করব যেখানে সমস্ত ফুলের ছবি নিয়ে তোমাদের সামনে আসব। সো হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ অফ সুইজারল্যান্ড ফ্রম রায়েন্স। তো আজকে সকালটা একটু অন্যরকম, কারণ আমাদের এই সুন্দর জায়গাটা ছেড়ে চলে যেতে হবে এই ভেঙ্গেনে। তো যাই হোক, একটা জায়গা ছেড়ে চলে যাওয়া মানে মন খারাপ তো থাকেই, কিন্তু আবার নতুন কিছু অপেক্ষা করছে, তার আনন্দটাও থাকে। তো দেখো, যেমন তোমরা আগের ব্লগে দেখলে যে বৃষ্টি হয়েছিল, আমার মনে হয় বৃষ্টির জন্য এই মেঘগুলো নেমে এসছে এই লেকের ওপরে। তো আজকে আমাদের একটু পরেই এই এয়ারবিএনবিটা ছেড়ে যেতে হবে। এয়ারবিএনবির লোকেশনটা ভীষণ সুন্দর। আমি না যখন এই ব্লগটা বানাচ্ছি, তখন আমি খালি যেন চোখের সামনে সেই দিনটা দেখতে পাচ্ছি। আমি মাঝখানের জন্য একটু চুপ করে গেলাম। যাই হোক, কথা বলতে বলতে চলে এলাম ট্রেন স্টেশনে। আমাদের ব্রায়েন্স থেকে আমরা যাব হচ্ছে ভেঙ্গেন। যেতে মোটামুটি 1 ঘন্টা লাগবে। আর এই যে এই ট্রেনটা একটা ককভিল ট্রেন, যেটা একটু মানে সুইজারল্যান্ড থেকে মানে মোটামুটি তোমার ওই 7 কিলোমিটার ওপরে একটা রটারডাম একটা সামিট আছে, ওইখানটায় যায়। যে ট্রেন জার্নিটা খুব সুন্দর, জানো তো, ওটা মানে ফরেস্ট, মেডো, টানেল মধ্যে দিয়ে যায়, খুব সুন্দর। আর ওপর থেকে লেকটা দেখা যায়, পাহাড় দেখা যায়। তো কথা বলতে বলতে আমরা এই স্টেশনেই দাঁড়িয়ে আছি। আমরা আমাদের ট্রেনে করে, এই যে আমাদের ট্রেন, এই ট্রেনটা করে আমরা যাব ভেঙ্গেন। কি সুন্দর ট্রেনটা। আর ট্রেনের ভেতর দেখো কি দেখলাম, উঠে একটা ভদ্রলোক, উনি ট্রেনের কাঁচ মুছছে। মানে যত দেখি ততই অবাক হয়ে যাই। আমি এটা রেকর্ডিং না করে থাকতে পারলাম না। ওখানে প্রত্যেকটা নাগরিকের যেন একটা দায়িত্ব নিজের দেশটাকে সুন্দর রাখার। এই যে শুরু হলো আমাদের ট্রেন যাত্রা। 1 ঘন্টা মতো লেগেছিল এই আমরা ব্রায়েন্স থেকে ভেঙ্গেন যাওয়া। মাঝে তো চেঞ্জ করতেই হয়েছিল। কি অপূর্ব দৃশ্য, মানে কিছু বলার নেই। সুইজারল্যান্ড সম্বন্ধে মানে আমার মনে হয় চুপ করে থাকাই ভালো, জাস্ট ফিল দ্য নেচার। এই ব্রায়েন্স লেকটা খুব ফেমাস, জানো তো কিসের জন্য? সবুজ জলের জন্য। কালকে যে ইসার ওয়ার্ল্ডে গেছিলাম, ওটাও আমার ভীষণ ভালো লেগেছিল। আরও অনেক জায়গা ছিল যাওয়ার, কিন্তু সময়ের অভাবে আমাদের যাওয়া হলো না। আমাদের বাড়ি ফেরার দিনও এগিয়ে আসছে, আর মাত্র 2 দিন বাকি আমাদের হাতে। এরপরেই আমরা বাড়ি ফিরে যাব, কারণ আমরা বাড়ি থেকে বেরিয়েছি অনেক দিন আগে। আমরা বেরিয়েছি আগে, তো আমরা গেছিলাম আইসল্যান্ড থেকে আমরা সুইজারল্যান্ডে এসেছি। তো অনেক দিন হয়েও গেল বাড়ি ছেড়ে রয়েছি। আমরা এখানে লেকের ধারে থাকলাম। এবার আমরা এই যে কথা বলতে বলতে ভেঙ্গেন চলে আসছি। আমরা থাকবো এখানে পাহাড়ের বুকে, এই যে দূরে। এই যে বাচ্চাগুলো খুব এক্সাইটেড। আর এই ট্রেনটা লতাব্রুনেন ভ্যালির মধ্যে দিয়েই ভেঙ্গেন যায়। আমরা আজকের প্ল্যান হচ্ছে হোটেলে পৌঁছে
আমরা লাগেজ রেখে আবার আমরা বেরিয়ে পড়বো লটেব্রুনেন ঘুরতে, কারণ আর আমাদের কাছে দিন নেই। কালকের দিনটাই থাকবো, তারপরের দিন আমাদের ফ্লাইট দুবাই নিয়ে, দুবাই থেকে কলকাতা। এই যে আমরা ভেঙ্গেন স্টেশনে পৌঁছে গেলাম। কেমন লাগছে জানিও, সুইজারল্যান্ড ব্লগটা কেমন লাগছে কমেন্ট করো, তোমরা জানিও, আমার লুপহোলসগুলো জানিও, ফ্লসগুলো জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সবার পাশে থেকো, হেল্প করো সবাইকে। টেক কেয়ার। অপেক্ষা একটা নতুন ব্লগের রইল। বাই বাই।